করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে নুন সাকিন বা তানবিন যে চারটি নিয়মে পড়া যায়, এই চারটি নিয়মের একটি নিয়ম আমি শিখাবো, কিন্তু সেই চারটি নিয়ম সম্পর্কে আগে একটু ধারণা দিব। ঠিক আছে, দেখেন, নুন সাকিন বা তানবিন চার নিয়মে পড়া যায়। আমি কি বললাম? নুন সাকিন বা তানবিন চার নিয়মে পড়া যায়। সেটা কি কি? সেটা হলো ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। এখন আজকের ক্লাসে এই চারটি নিয়মের আমরা একটি নিয়ম শিখব, আর শিখার মতো শিখব, খুব সুন্দরভাবে আমরা ইনশাল্লাহ শিখব। আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন, আমিন। ওকে, তাহলে খেয়াল করুন সবাই স্ক্রিনে। দেখেন, আমরা আজকে শিখতেছি ইজহার সম্পর্কে। কি সম্পর্কে? ইজহার। আমি এখানে লিখে দিচ্ছি ইজহার। ওকে, ইজহার এর অর্থ কি জানেন? ওহো, হ্যাঁ, বাদ পড়ে গেল। ওকে, আমি মাউস দিয়ে লিখছি, একটু খারাপ হতে পারে, কেউ মাইন্ড করবেন না, ঠিক আছে। ইজহার এর অর্থ কি? স্পষ্ট করে পড়তে হবে। কি করে পড়বো আমরা? স্পষ্ট আকারে পড়বো। দন্তস্বয় প, মধ্যাংশয় ঠ, মনে হয় খুব সম্ভব। আমি কিন্তু বানানে একটু কাঁচা আছি, হ্যাঁ। যারা একটু পারেন তারা একটু ভুলটা ধরে দিবেন, হ্যাঁ। ঠ হবে খুব সম্ভব, না, ঠ না, টয় হবে মনে হয়। যাই হোক, আপনারা অবশ্যই একটু বানানটা সঠিক না হলে একটু বলে দিবেন, হ্যাঁ। ওকে, আমিও আপনাদের থেকে ইনশাল্লাহ শিখবো এসব। ওকে, তাহলে আমরা ইজহারের সম্পর্কে আজকে শিখতেছি। ইজহারের অর্থ হলো স্পষ্ট আকারে পড়তে হবে, কোনো গুণা করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। এই ইজহারের অক্ষর কয়টি জানেন? ইজহারের অক্ষর হলো ছয়টি। কয়টি বললাম? ইজহারের অক্ষর ছয়টি। কি কি? ইজহারের অক্ষর ছয়টি। ওকে, দেখেন কি কি আমি দেখাচ্ছি। এই যে হামজা, হা, আইন, হ্যাঁ, গইন, তারপরে খ। ইজহারের অক্ষর কয়টি? ছয়টি। এটা মুখস্থ করতে হবে। হামজা হা, আইন হা, গয়েন খ। হামজা হা, আইন হা, গয়েন খ। এই ছয়টা অক্ষরের কোনো একটা অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, আপনারা জানেন তো নুন সাকিন কি? এই যে নুন সাকিন হলো, এই যে জজমালা নুনকে নুন সাকিন বলে। বা তানবিন কি? তানবিন হলো দুই জবর, দুই জের, আর কি, দুই পেশকে কি বলে? তানবিন বলে। আশা করি বুঝতে পেরেছেন, তাই না? ওকে, এখন এই নুন সাকিন বা তানবিনের পরে যদি এই যে ছয়টা অক্ষর লিখলাম, এই ছয়টা অক্ষরে কোনো একটা আসে, তাহলে আমরা স্পষ্ট আকারে পড়বো, কোনো গুণ না করব না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা এইটাই কোরআন থেকে ইনশাল্লাহ এখন আমরা প্র্যাকটিস করব এটা। ঠিক আছে। ওকে, আমি দেখি ইনশাল্লাহ আপনাদের কোরআন থেকে আমি এগুলো দেখাতে পারি কিনা। আমি ইনশাল্লাহ চেষ্টা করব। হয়তো একটু সময় লাগতে পারে, তবে আপনাদের আমি কোরআন থেকে ইনশাআল্লাহ শেখাবো। আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখার তৌফিক দান করুন, আমিন। ওকে, দেখেন, এই যে ওকে, আপনারা দেখতে পাচ্ছেন না ওটা? ওকে, আমি দেখাচ্ছি এবার। এই যে এখানে দেখেন, কোথায় গেল? এই যে, এই যে নুন সাকিন। নুন সাকিন এরপরে কি আসছে? এই যে হামজা আসছে, মনে আছে? ওই হামজা কি? এই যে এখানে রয়েছে না, এই যে হামজা। এই হামজাটা আসলে কি করে পড়বেন? স্পষ্ট আকারে পড়বেন। ঠিক আছে, নুন সাকিন বা তানবিনের পরে আসলে, এই যে এখানে কি কার পরে আসছে? এই যে নুন সাকিনের পরে আসছে। ঠিক আছে, নুন সাকিন এর পরে আসছে কি? এই যে হামজা, স্পষ্ট আকারে পড়তে হবে। তারপরে দেখেন, মিন, কোনো গুণনা হবে না। তারপরে এই যে তানবিন, এই যে দুই জের, দুই জবর দুই জের দুই পেশকে কি তানবিন বলে। তানবিনের পরে এই যে ইজহারের অক্ষর কি? কয়টা? ছয়টার একটা অক্ষর দেখেন তো এখানে খ আছে কিনা। দেখেন তো, এই যে খ অক্ষরটা আছে। ও, হামজা হা, আইন হা, গয়েন খ। এই যে খ, খ অক্ষরটা পেয়েছেন? পেয়েছেন আশা করি, তাই না? তাহলে ইজারের ছয়টা অক্ষরের একটা অক্ষর যখন এখানে আপনি পাচ্ছেন, তখন কি করবেন? স্পষ্ট আকারে পড়বেন। এই যে শাইইন খলাকহ, শাইইন খলাকহ। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি বুঝতে না পারেন, সাথে সাথে বলবেন
ঠিক আছে, আমি আপনাদের বারবার প্রয়োজনে বুঝিয়ে দেব। ঠিক আছে, ওকে। তারপরে দেখেন আমি এখানে আরেকটা দেখাচ্ছি। ওকে, পেয়েছি আরেকটা। দেখেন সবাই, এই যে নুন সাকিন এরপর ইজহারের অক্ষর হা আসছে, তাহলে কি করতে হবে? স্পষ্ট আকারে পড়তে হবে, কোনো গুণা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, দেখি আমি আরো দুই একটা দেখাই, যাতে আপনাদের এটা একেবারে স্পষ্ট হয়ে যায় আজকে, যে নুন সাকিন বা তানভিনের পরে যদি ইজহারের কোন একটা অক্ষর আসে স্পষ্ট আকারে পড়তে হয় কেমন, সেটাও যে কোনো জায়গায় আসলে যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, আমি একটু খুঁজতেছি, আমাকে একটু টাইম দিবেন। কারণ এটা আমি তো এক জায়গায় করে দেখাচ্ছি না, আমি যেহেতু কোরআন থেকে দেখাচ্ছি আপনাদের। ওকে, এই যে দেখেন, এখানেও দেখেন, এই যে নুন সাকিন, নুন সাকিন এরপরে ইজহারের অক্ষর খ আসছে, স্পষ্ট করে পড়বেন। মান খাফা, মান খাফা, এভাবে পড়তে হবে। ঠিক আছে, দেখি আর পাই কিনা। হ্যাঁ, পাওয়া যাবে না তা না, কিন্তু আসলে খুঁজতে হবে এগুলো, আর আপনারা বেশি করে এগুলো প্র্যাকটিস করবেন। ওকে, এখানে আরেকটা পেয়েছি, দেখেন এই যে নুন সাকিনের পরে আইন আসছে, ইজহারের অক্ষর না, হামজা হা আইন হা গয়েন খ, এই যে আইন আসছে, স্পষ্ট আকারে পড়বেন। ঠিক আছে, আশা করি ইনশাআল্লাহ আপনারা আজকের ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আপনার যদি মনে হয় যে এই ক্লাসটি যে কারোর জন্য ভালো, যে সে এটা দেখে এই সম্পর্কে ভালোভাবে শিখতে পারবে কোরআনটা, তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন আর এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। ঠিক আছে, যদি আপনারা এভাবে যদি না পড়েন, না বোঝেন আর শেয়ার না করেন, তাহলে কিন্তু এটা অনেকে শিখতে পারবে না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, আমিন। আর সবাই কুরআনুল কারীম বেশি করে তেলাওয়াতের চেষ্টা করুন। আর যারা ক্লাস করতেছে না তাদেরকে অবশ্যই ক্লাসের জন্য বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।